ঠিক আছে, শুরু করো তুমি। 2 নাম্বার প্রশ্নটি করো। 2 নাম্বার প্রশ্নটি প্রথম থেকেই শুরু করো। আচ্ছা, জানুয়ারি 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1, ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। জানুয়ারি 2, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 7, ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। জানুয়ারি 10, নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। জানুয়ারি 12, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। জানুয়ারি 20, মোনা ট্রেডার্স এর নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 25, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। তারপর 1 নম্বর প্রশ্ন হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তারপর 2 নাম্বার। তারপর চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা লিখো। তারপর গ নম্বর হচ্ছে চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলোর ধারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখো। সমীকরণের উপরে প্রভাবের অঙ্কটি আমরা একটু করে বইতে আমি দেখে নিয়ে যাই। এরপরে আমরা পড়া শুরু করতে যাব। এখানে সমীকরণের উপর প্রভাব, এই যে 16 পেজে, 16 নম্বর পেজে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি, 16 নম্বর পেজে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটি অনুরূপ অঙ্কটা হবে আমাদের সমীকরণের উপরে প্রভাব বললে তখন। জানুয়ারি লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। এই সিস্টেমে সমীকরণটা হচ্ছে সম্পদ সমান দায় প্লাস দায় যোগ মালিকানা সত্ত্ব ইকুয়াল এল প্লাস ই। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তারিখ উদ্বৃত্ত, এরপরে সম্পদগুলো, এরপরে দায়গুলো, এরপরে মালিকানা সত্ত্ব। এবং সর্বশেষ আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে সম্পদ সব যোগ করলে 1 হবে, দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে, সব সম্পদ যোগ করলে যত হবে তার সমান আসবে। এগুলো আমাদের। আরেকটি হচ্ছে সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা। এগুলো যে লেনদেন ঘটনাগুলো তার কারণ ব্যাখ্যা করা, সেটি আমি প্রিভিয়াস ক্লাসেও পড়িয়েছিলাম, আজকেও সেটি দেখাই দেব। আমরা আমাদের কাজে চলে আসি। প্রথমে প্রশ্ন হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে হবে। লেনদেন নয়, আমাদের এখানে প্রশ্নগুলো আমরা পড়লে দেখতে পাই 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়, যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে তাকে টাকা দেওয়া হয়নি। এরপরে হচ্ছে আমাদের মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন, তো এটাও ব্যবসায়ের সাথে সংযুক্ত বা সম্পর্ক নেই। এই কারণেই এই দুইটা লেনদেন নয়। বাকিগুলো ব্যবসায় আনয়ন করা মূলধন, দাঁড়ে বিক্রয়, নগদে মনিহারি বিক্রয়, সমুদ্রে পাওয়া গেল বিজ্ঞাপন বাবদ, এগুলো হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সেগুলো বাকিগুলো লেনদেন। এই দুটি লেনদেন নয়, আমরা এই দুটিকে লেনদেন নয় ওই সকল লেনদেন মোট পরিমাণ নির্ণয় করা হলো ইস্পাত করে, সেটা আমরা এখন করে নেব। তাহলে আমরা শুরু করি। এখানে সহজ করার জন্য এখান থেকে একটু হেল্প নিয়ে আসি। তাহলে আমাদের প্রতিষ্ঠান তার নাম হচ্ছে স্বয়ং ব্রাদার্স। স্বয়ং ব্রাদার্স আমাদের করতে হবে যে সকল লেনদেন, যে সকল ঘটনাসমূহ
ঘটনাসমূহ এই সকল ঘটনাসমূহ লেনদেন নয় তার পরিমাণ নির্ণয়। পরিমাণ বা খাতা কলম বের করে আমার সাথে সাথে করে নাও। তাহলে আমরা সেখানে তারিখ দেখবো, তারিখের পরে আসবে আমাদের লেনদেনটি আসবে, এরপরে আমরা টাকার পরিমাণটা লিখবো। তাহলে বিবরণ লিখতে পারি, ঘটনা এখানে লেনদেনের জায়গায় ঘটনা হবে, লেনদেন হবে ঘটনা। তাহলে আমরা প্রথমে একটু দেখে প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নতে বলা হয়েছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। 18,000 টাকা বেতনে 18,000 টাকা বেতন হচ্ছে 2 তারিখ জানুয়ারি 2 তারিখ 2017 জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি তারিখ হলো 2 তারিখ। প্রশ্নটা হচ্ছে ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, টাকার পরিমাণ হচ্ছে 18,000 টাকা। টাকার পরিমাণ হলো 18,000 টাকা। এরপরে আমরা আসি নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জানুয়ারি 12 তারিখ। নেক্সট কোশ্চেন হচ্ছে জানুয়ারির 12 তারিখ ব্যক্তিগত টাকা থেকে স্কুলের ছেলের বেতন পরিশোধ। জানুয়ারি 12 লেনদেনটা হচ্ছে জানুয়ারি 12 তারিখ। 12 তারিখ হলো জানুয়ারি 12 তারিখ হলো ব্যক্তিগত টাকা থেকে ছেলের স্কুলের বেতন পরিশোধ। ব্যক্তিগত টাকা থেকে ব্যক্তিগত টাকা থেকে ছেলের ছেলের বেতন পরিশোধ বা প্রদান বেতন পরিশোধ। এখানে টাকার পরিমাণ হচ্ছে 2,000 টাকা। তাহলে টোটাল টাকার পরিমাণ দাঁড়ালো 20,000 টাকা। চলে আসতেছে 20,000 টাকা। এখন এটাকে আমরা ক্লোজিং লাইন করতে গেলে ডাবল এটাতে আন্ডারলাইন করতে হবে। এখানে আন্ডারলাইন করার নিয়ম হচ্ছে, এটা করে দিই আমি। খুঁজে পাওয়া যাচ্ছে না।
পাওয়া গিয়েছে। তাহলে এই হলো আমাদের কয়ের উত্তর আনসার। আশা করি সকলে করে নিয়েছো তোমরা? কথা বলতে হবে, করে নিবে, সাথে আমার সাথে করে নিবে, তাহলে তাহলে শিখা হবে, করে না নিলে কিন্তু শিখা হবে না। এই হলো ক। আমরা খ প্রশ্নটা একটু দেখে নেই। খতে বলা হয়েছে সয়েন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তো সমীকরণ লেনদেনগুলো বলেছে, এখানে ঘটনাগুলো বলা নাই, লেনদেনগুলো বলেছে। তারপরে আমরা দেখি ঘটনাগুলো লেনদেন সবগুলোই করে ফেলবো, যেগুলো লেনদেন নয় এগুলো করে ফেলবো, সমস্যা নেই। তাহলে আমরা পরে একটি অঙ্ক করেছিলাম ইতিপূর্বে, সেখান থেকে একটু হেল্প নেওয়া যাবে। কিভাবে হেল্পটা নিব, আমি সবটা একটু এখান থেকে কালেকশন করতে পারি। সবটি এখানে কালেকশন করে নিয়ে নিলে আমার কাজটি করাটা অনেকটাই ইজি হয়ে যাবে। নেক্সট পেজে চলে আসলাম, এখানে এসে করতে দিলাম। তাহলে হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর স্যার কটা আর একটু দেখাবে? কটি আর একটু দেখাতে, হ্যাঁ একটু দেখে নাও, দ্রুত করে নাও। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা দেখে নিই কি বললো সয়েন ব্রাদার্স এই লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা হবে, লিখতে হবে আমাদেরকে সয়েন ব্রাদার্স এর লেনদেনগুলো সয়েন ব্রাদার্স সয়েন ব্রাদার্স এর কারণ ব্যাখ্যা করা হবে। ব্যাখ্যা করা যে কারণগুলো আমরা ব্যাখ্যা করে দিই। এখন আমাদের প্রথম 1 তারিখে, জানুয়ারির 1 তারিখ, আর বছরটা লিখে দিই। বছর হচ্ছে 2017। 2017 জানুয়ারির 1 তারিখ মূলধন বিনিয়োগ করেছে। জানুয়ারি 1 তারিখে মূলধন বিনিয়োগ করেছে, যেহেতু সেটা লেনদেন। তো লেনদেন কেন লেনদেন, সেটা বিনিয়োগ করায় ব্যবসায় বিনিয়োগ করায় ব্যবসায় বিনিয়োগ করায় ইকুয়াল এল প্লাস ই সমীকরণের উপাদান এ এবং ই বৃদ্ধি পাবে। এ নগদ, এটা নগদ বৃদ্ধি পাবে। আমি চাইলে এখানে নগদটা লিখে দিতে পারি, বৃদ্ধি পাবে। নগদ এবং মালিকানা সত্ত্ব এটা মালিকানা সত্ত্ব লিখে দেওয়া যায়, মালিকানা সত্ত্ব।
মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। তাহলে আমরা এক গেল। এরপর নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা একটু দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 তারিখ লেনদেন নয়, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো লেনদেন নয়, এটা আমরা লেনদেন নয় লিখে দেব। তাহলে জানুয়ারি 2, এগুলো আগে তোমরা আগেরগুলো দেখার দরকার নাই, আমি এখন যা করছি তাই দেখো। এরপর হচ্ছে জানুয়ারি 2, জানুয়ারি 2 হচ্ছে লেনদেন নয়। লেনদেন নয় কারণ হচ্ছে, কারণটা লিখবো আমরা কারণটি হচ্ছে এই যে, কারণটা হলো ম্যানেজার নিয়োগ দেওয়া। ম্যানেজার নিয়োগ দেওয়ায় সমীকরণের উপর কোনো প্রভাব বিস্তার করে না। ম্যানেজার নিয়োগ দেওয়ায় সমীকরণের উপর কোনো প্রভাব পড়ে না। এই হলো কারণ, প্রভাব বিস্তার যেহেতু করে না, এটা লেনদেন না। সমীকরণের উপর প্রভাব বিস্তার করলে লেনদেন হতো। তো এরপর আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট আমাদের কাছে যেটা বলেছে দ্বারে পণ্য বিক্রয়। তো দ্বারে পণ্য বিক্রয় করলে তারিখটা হচ্ছে নেক্সট কোশ্চেন 7 তারিখ দ্বারে পণ্য বিক্রয়। তারিখ হচ্ছে 7, তারিখ হলো 7 জানুয়ারি 7 তারিখ। তাহলে আমরা এটা লেনদেন লিখবো। এটি লেনদেন, কারণটা হচ্ছে সে দ্বারে বিক্রয় করায় দ্বারে বিক্রয় করায় ইকুয়াল এল প্লাস সমীকরণে ইকুয়াল এল প্লাস সমীকরণের তাহলে দ্বারে বিক্রয় করা ইকুয়াল এল প্লাস সমীকরণের উপাদান এ দেনাদার বাড়বে, এখানে নগদের জায়গায় দেনাদার আসবে। দেনাদার এবং দেনাদার এ
উপাদান এ দানাদার এবং মালিকানা সত্ত্ব, আমি আকার মা হবে এটা উঠে গিয়ে আকার দিতে হবে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাহলে দুটি জিনিস বৃদ্ধি পাচ্ছে 7 তারিখের লেনদেনের দ্বারা। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে, কোশ্চেনে বলেছে নগদে মণিহারি ক্রয়, তাহলে এটাও লেনদেন। এটা তারিখ হচ্ছে 10 তারিখ, নগদে মণিহারি ক্রয় 10, তাহলে লিখতে হবে নগদ লেনদেন নগদে মণিহারি ক্রয় করায়। নগদে মণিহারি ক্রয় করায় নগদে মণিহারি ক্রয় করায় ইকুয়াল এল প্লাস বি সমীকরণের উপাদান এ এবং ই হ্রাস পাবে। এ হচ্ছে নগদ, এটা নগদ হবে এখানে। এটা আমরা এখানে লিখে দিই নগদ, এটা হচ্ছে নগদ। এরপরে এরপরে ই হ্রাস হবে, এটা বৃদ্ধির জায়গায় হ্রাস হবে। তাহলে এও হ্রাস পাচ্ছে নগদ টাকা। যখন আমি কি করলাম, নগদে মণিহারি ক্রয় করলাম, তখন আমার হ্রাস পাচ্ছে, আবার দুটি জিনিসের হ্রাস পেলো। এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার, আমরা কোশ্চেন নাম্বারটা থেকে দেখে আসি। কোশ্চেন হচ্ছে 12 তারিখ লেনদেন নয়, স্যালারি স্কুলের বেতন পরিশোধ। 12 তারিখেরটা লেনদেন নয়, 12 তারিখ লেনদেন নয়, 12 তারিখ লেনদেন নয়, কারণ হচ্ছে ব্যক্তিগত টাকা থেকে, মালিক ব্যক্তিগত টাকা থেকে লিখে আসতে হবে, সেটা জিনিসটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে দ্রুত শেষ হয়। মালিক ব্যক্তিগত টাকা থেকে স্যালারি স্কুলের বেতন পরিশোধ করায় এই ইকুয়াল এল প্লাস বি সমীকরণের উপাদান এখানে পরিশোধ করায় সমীকরণের উপর কোনো প্রভাব পড়বে না। এই করায় আর এল প্লাস সি সমীকরণের উপাদানের উপর, তাহলে আমরা এটা এখান থেকে নিয়ে নিই, এটা প্রভাব বিস্তার করে না, সমীকরণের উপর কোনো প্রভাব বিস্তার করে না। এই সমীকরণ উপাদানের উপর কোনো প্রভাব বিস্তার করে না। উপাদানের উপাদানের উপর কোনো প্রভাব বিস্তার করে না। এরপরে আমরা 12 তারিখের পরে দেখি কত তারিখ আছে। 12 তারিখের পরে 20 তারিখ সুমন ট্রেডার্সের নিকটে 30,000 টাকা পাওয়া গেল, এটা লেনদেন। যেহেতু 30,000 টাকা পাওয়া গেল, তারিখ হচ্ছে 20 তারিখ, 20 তারিখেরটা লেনদেন, 20 তারিখের লেনদেন। লেনদেন হলে আমরা কারণ হচ্ছে টাকা পাওয়া, সুমন ট্রেডার্স পাওনাদার, সুমন ট্রেডার্স একজন পাওনাদার, তাহলে পাওনাদার থেকে টাকা পাওয়া, এটি কি লেনদেন। পাওনাদার পাওনাদার থেকে টাকা পাওয়ায় এই ইকুয়াল এল প্লাস বি সমীকরণের উপাদান
সমীকরণের উপাদান টাকা পাইলে এও বাড়বে ইও বাড়বে, তাহলে এটা হ্রাসের জায়গায় আমরা বৃদ্ধি লিখি। তাহলে এই হলো আমাদের ক্ষয়ের আনসার। আমরা দ্রুত করতে হবে, আমাদের হাতে জুম বন্ধ হয়ে গেলে তোমরা একটু জুমে আবার প্রবেশ করবে। তোমাদের এটা করা হয়েছে কিনা দেখো, না করা হলে করে নাও, আর না বুঝলে প্রশ্ন করো। আমি খুব স্লো করেছি, তোমরা আশা করি করতে পেরেছো। পাওনাদার টাকা পাওয়ায় পাওনাদার থেকে বলো। এরপরে আরেকটা আছে, এটার মধ্যে আরেকটি রয়ে গেছে 25 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এটাও লেনদেন। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে এটাও লেনদেন 25 তারিখ। না বুঝলে প্রশ্ন করবে। 25 তারিখও লেনদেন। 25 তারিখেরটাতে লেনদেন হওয়ার কারণ হচ্ছে এখানে বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে তাহলে আমরা এটা পাওয়া গেছে, এটা পরিশোধ করার সেটা বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার বিজ্ঞাপন খরচ পরিশোধ করার বিজ্ঞাপন খরচ পরিশোধ করার পরিশোধ করা ইকুয়াল প্লাস সমীকরণের উপাদান এ এবং ই হ্রাস। এটা যেহেতু পরিশোধ করেছে টাকা চলে যাচ্ছে, টাকা চলে গেলে মূলধন হ্রাস পায়, মূলধন হ্রাস পায়, নগদ টাকাও হ্রাস পায়। এই হলো মোটামুটি অঙ্ক। আর কারো যদি করা না হয় বা বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করতে পারে। আর যারা স্যার প্রথম থেকে দেখান খ নাম্বারটা, বুঝি নাই, খ নাম্বারটা প্রথম থেকে দেখান। প্রথম থেকে করো নাই, করে নাও। রুমের সময় সাপোর্ট করবে আর 6 মিনিট, এতে করে তো শেষেরটা কমপ্লিট করা যাওয়া সম্ভব নয়। দেখো সকলে বা একটি কাজ করতে পারো, সময় সংক্ষেপে হলে বিকল্প ব্যবস্থা আছে, যেটা তোমরা বিকল্প ব্যবস্থাও নিতে পারো। ওগুলি বুঝে নাও, না বুঝলে প্রশ্ন করো। না বুঝলে প্রশ্ন করো, আরো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করো। আর যারা অলস, তোমাদের জন্য তোমাদের কাছে জানা আছে বিকল্প ব্যবস্থা কি, সেটা করে নাও, দ্রুত করে নাও। কারণ এখানে নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটি করানোর মতো হাতে সময় নেই, তারপর আমি বুঝিয়ে দেবো সেটা কিভাবে করবে। ঠিক আছে, করা হয়েছে সবার? করে নিয়েছো সবাই? জি স্যার। আচ্ছা শোনো, এরপরে নেক্সট অঙ্ক যেটা আছে সেটা আমরা একটু দেখে আসি, সেটা কিভাবে হবে সেটা বলেছি আমি। সেটি কমপ্লিট করা যাবে না, হাতে সময় 5 মিনিট আছে। আর যদি তোমরা চাও আমি কমপ্লিট করেই তারপরে শেষ করব। নেক্সট পিরিয়ডে তোমরা যদি থাকো তাহলে আমি এটা শেষ করব, কি শেষ করে দেবো ওটা? শেষে যেটা বাকি আছে সেটা শেষ করব। আচ্ছা কালকে করিন স্যার। সেটা আমি কালকে করবো। আচ্ছা দেখো সেটা কিভাবে করবে, আমি সেটার অনুরূপ একটি অঙ্ক তোমাদেরকে SW স্বরূপ দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি শেয়ার স্ক্রিনটা চেঞ্জ করে দেই, প্রশ্নতেই চলে যাচ্ছে আমি। প্রশ্নতে লক্ষ্য করো, প্রশ্নতে বলেছে লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো এখানে লেনদেনগুলোর সমীকরণের উপর প্রভাব আমরা অলরেডি করেছি, করলেও না, ওটা বিবরণী হিসাবের সিস্টেমে হবে। সেটা বোঝার জন্য আমি ইতিপূর্বে অঙ্ক আরো করিয়েছিলাম। সেটি হচ্ছে এই যে এই অঙ্কটা, এটা এই ছক, এটা করতে হবে এইভাবে ছক করে আমরা সমীকরণের উপর প্রভাব বিস্তার জিনিসটা প্রশ্নটার উত্তরটা করে নেব। এখানে এই বিষয়টি প্রশ্ন হচ্ছে, এখানে রয়েছে প্রশ্নটা
যে আইন পেশায় বিনিয়োগ করেছে 50,000 টাকা, আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করলে কি হবে, এখানে নগদ টাকা আসবে আর এদিকে মালিকানা সত্ত্ব আসবে। এরপরে আসো 2 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে, মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে কি কি কমবে? নগদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। বলো একজনে সাউন্ড করো, কি কি কমবে? এই যে মাইনাস নগদ থেকে 3,000 টাকা বিয়োগ যাচ্ছে, আবার অনুরূপভাবে 3,000 টাকা বিয়োগ যাচ্ছে কোথা থেকে? মালিকানা সত্ত্ব থেকে। কেন? ভাড়া পরিশোধ করেছে। এরপরে 15,000 টাকা দেখা যাচ্ছে একটি যন্ত্রপাতি ক্রয় করেছে, 15,000 টাকা একটা যন্ত্রপাতি ক্রয় করেছে বাকিতে, বাকিতে ক্রয় করলে দায় বাড়বে আর যন্ত্রপাতি বাড়বে। যেহেতু একটি যন্ত্রপাতি আসছে প্রতিষ্ঠানে, অফিস যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি আসবে, ধারে ক্রয় করাতে দায় বেড়ে যাবে। আর নগদে কিনলে দায় বাড়তো না, নগদ টাকা থেকে কমে যেত। এরপরে বলেছে 10 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, এতে করে নগদ টাকাও বাড়বে, মালিকানা সত্ত্বও বাড়বে। তাহলে আমরা দেখাই দিচ্ছি আমি। এই যে 10 তারিখ হচ্ছে 6,000 টাকা নগদের ঘরে টাকা যোগ হয়েছে, আবার মালিকানা সত্ত্বের ঘরেও 6,000 টাকা যোগ হয়েছে। পাশে মন্তব্য দেওয়া হয়েছে, মন্তব্য করা হয়েছে সেবা আয়। এরপরে আছে 15 তারিখ। স্যার। হ্যাঁ স্যার এখানে তো আমরা তো মক্কেলদের স্যার নগদ সেবা দিয়েছি স্যার, কিন্তু এই সেবাটা তো আমাদের কাছ থেকে চলে গেছে স্যার, তাহলে মাইনাস হলো না কেন? সেবা দেওয়া হয়েছে, বিনিময়ে আমি কি পেয়েছি? টাকা নগদ পেয়েছি। টাকা। টাকা যোগ হবে। ও। সেবা দেওয়া মানে ডাক্তার সেই রুগী দেখেছে, রুগী দেখে ডাক্তার যদি টাকা পায়, টাকাটা যোগ হবে, তার কারণে তার মূলধন বাড়বে। কথা বুঝে আসছে? জি স্যার। একজন শিক্ষক ছাত্রকে পড়িয়ে বেতন নিল মাস শেষে বা বেতন পেলো, তো বেতন পেলে সে সেবা দিয়েছে, পড়িয়েছে, শিখিয়েছে, ঠিক আছে, নগদ টাকাও বেড়েছে, তার মূলধনও বাড়বে, ঠিক আছে। জি স্যার। এরপরে দেখো 15 তারিখ বলেছে 2,000 টাকা বেতন খরচ। এই যে মন্তব্য দেখলে আমরা বুঝতে পারবো প্রশ্নটা কি। প্রশ্নটি হচ্ছে 2,000 টাকা বেতন পরিশোধ করেছে। আমরা উপর দিকে যাইলে সেই জিনিসটা দেখবো, মন্তব্যের পরে থেকে আমরা বুঝতে পারবো প্রশ্নটা কি ছিল। অফিস কর্মচারীর বেতন প্রদান 2,000 টাকা, তাহলে নগদ টাকা কমে যাবে, মূলধনও কমে যাবে। মূলধন মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব থেকে টাকা কমে আসবে। এরপরে আসো 20 তারিখ। 20 তারিখ বলেছে, এখানে আমি দেখতে পাচ্ছি 20,000 টাকা নগদে যোগ হয়েছে, ব্যাংক ঋণে যোগ হয়েছে। তাহলে বুঝতে পারতেছি আমি ঋণ করেছে, ব্যাংক থেকে ঋণ করেছে, ব্যাংক থেকে ঋণ করলে দায় বেড়েছে, আবার ঋণ করলে টাকা নিয়ে আসার কারণে নগদ টাকার পরিমাণটাও বৃদ্ধি পাবে। যেহেতু টাকাটা ব্যাংক থেকে ঋণ করে নিয়ে এসেছে, আগে যে টাকা ছিল ওই টাকার সাথে আরো 20,000 টাকা বাড়বে, 71,000 টাকা হবে। এরপরে আমার ঋণের পরিমাণ, দায়টা বেড়ে যাবে 20,000 টাকা। এরপরে রয়েছে 10,000 টাকা। দেখতে পাচ্ছি আমরা নগদের ঘর থেকে চলে গেছে। কেন চলে গেছে? আমরা দেখতে পাচ্ছি পাওনাদারের ঘরে। পাওনাদার ঘরে মানে যে যন্ত্রটা কিনেছিল 15,000 টাকা দিয়ে, সেই যন্ত্রটার মূল্য পরিশোধ করেছে 10,000 টাকা। তাহলে এখন এই নগদের ঘরের যোগগুলো যোগ বিয়োগ, আর যেগুলো বিয়োগ রয়েছে ওগুলো বিয়োগ দেওয়ার পর 61,000। আর এদিকে আছে দারে সেবা দেওয়া হলো, দেনাদারের থেকে 7,000 টাকা আসছে। এরপরে এদিকে 15,000 যোগ করলে 83,000। দায় রয়েছে, একটা ঋণ আছে 20,000, দায় আছে 5,000, এরপরে মালিকানা সত্ত্ব আছে 58,000, টোটাল যোগ করলে হচ্ছে 83,000। তো জুম মনে হয় ক্লোজ হয়ে যাবে, এখনই ক্লোজ হয়ে যাবে। না বুঝলে প্রশ্ন করো। আর সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। আরো জি প্রশ্ন স্যার। থাকলে আসসালামু আলাইকুম।